আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সুধীবৃন্দু। আমার এই ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ঘর এবং আমাদের চলাফেরার যে পথ, আমরা যেখানে বসি সময় কাটাই, চার দোকান বলেন, হাট বাজার বলেন, কর্মস্থল এবং ব্যবসার যে জায়গা, সব জায়গা মিলিয়েই কিছু না কিছু মানুষ থাকে নিজেকে অনেক বড় ভাবে। আর সেম কন্ডিশনে কিছু মানুষ থাকে অতটুকু থেকে তারা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসায় প্রতিনিয়ত তাদের মুখ দিয়ে আল্লাহর প্রশংসা বের হতে থাকে। কথাটা এই জন্য বললাম, চার দোকান বলেন, আমাদের আলেম সমাজ বলেন, আমাদের চাকরি জীবন, আমাদের যাদের ঢাকা শহরে বাড়ি গাড়ি আছেন, প্রত্যেকটা লোককেই আমি মেনশন করে বলতে চাই, এর ভিতরে এক শ্রেণী আছে আল্লাহওয়ালা, আরেক শ্রেণী আছে সব সময় নিজের বড়ত্ব, বাবা আমার ছেলে কানাডা, আমার ছেলে বুয়েট পাস করছে, আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরকম কিছু গল্পগুচ্ছ আমরা প্রতিনিয়ত শুনতে পাই। চার দোকানে, কর্মস্থলে বা যে চাকরি করে ওখানে, যে যেখানে সুযোগ হয়, পার্কে দৌড়াইতে গেলে এরকম কিছু গল্প শোনা যায়। তো যার যার জায়গায় সে মনে করে তার চেয়ে বড়, তার চেয়ে জ্ঞানী কে আছে। অ্যাকচুয়ালি কথাটা এই জন্য বলা, সাগরের ভিতরে একটা ব্যাঙ বসবাস করতো। সে ব্যাঙটা একদিন পাড়ে এসে কিছুক্ষণ বসে থেকে দেখলো যে লোকালয়ে কিছু মানুষ চলাফেরা করে, কিছু প্রাণী, সুন্দর সবুজ ঘাস ক্ষেত অনেক কিছু আছে। তো সে একটু লাফাইতে লাফাইতে লোকালয়ে চলে যায়। তো মানুষ, গৃহপালিত পশু পাখি এগুলা আসা যাওয়া দেখে সে একটু মানে ভয় পাওয়া যায় যে এগুলা কি, কারণ সে তো পানিতে থাকে সবসময়, সে তো এইসব পশু প্রাণী মানুষের চলাচল বিভিন্ন ধরনের আওয়াজ এগুলো সে শুনে অভ্যস্ত না। কারণ পানির জগৎ আর স্থলের জগৎ সম্পূর্ণ আলাদা। তো ব্যাঙটা এরকম ভয় লাফালাফি করতে করতে একটা গর্তর ভিতরে পড়ে যায়। তো সেখানে গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে যে কুয়ো বলে, মানে যেখান থেকে পানি উঠে মানুষ একসময় ব্যবহার করতো যখন আমাদের ডিপ টিউবওয়েল বের হয় নাই বা ওয়াশার লাইন ছিল না, তো ওই ব্যাঙ যখন লাফ দিয়ে পড়লো ভিতরে দেখেছে আরেকটা ব্যাঙ আছে। তো এই ব্যাঙ বললো, কিরে ভাই তুমি কে, আমার মতোই দেখতে। তো ওই ব্যাঙ বললো, ভাই তুমি কে? বলে, এটা আমার রাজত্ব, এখানে আমি রাজত্ব করি, এখানে আমি থাকি, এখানে আমার চলাফেরা সব কিছু আমার এখানে। তুমি কে? বলে, ভাই আমি তো সাগরে থাকি। সাগর আবার কি? তা সে বললো, তোমার এই কুয়াটার ভিতরে যেরকম পানি আছে ওখানেও পানি আছে। তোমার কুয়ার পানি হচ্ছে শীতল ঠান্ডা মিষ্টি পানি, ওখানে হচ্ছে গিয়া নোনা পানি এবং প্রচণ্ড ঢেউ, বিশাল এরিয়া, এক মাথা থেকে আরেক মাথায় কিছুই দেখা যায় না। কুয়ার ব্যাঙ বলল, সেটা আবার কি? ওখানে বিশাল এরিয়া, কিছু দেখা যায় না? ফাইজলামি করো বেটা, এত বছর ধরে থাকি এই জায়গার পানি তো শেষ হয় না, আর ওইখানে এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না। এখন কুয়ার যে ব্যাঙ, তার যে ধারণা, তার জীবন চলা, তার জীবন ব্যবস্থা একটা মানে সীমাবদ্ধ জায়গার ভিতরে। আর সাগরের ব্যাঙ সে বহু জায়গায় চলাফেরা করছে, তার এক্সপিরিয়েন্স তার সাথে মিলবে না। এখন সাগরের ব্যাঙ যা যতই তাকে বোঝানোর চেষ্টা করে যে ভাই সাগর এত বড়, সাগরে এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না, ওখানে বিভিন্ন হাজারো প্রজাতির প্রাণী বসবাস করে, আমাদের মতো আরও অনেক ধরনের প্রাণী আছে, কুয়ার ব্যাঙ এটা বুঝতেই রাজি না। কারণ কুয়ার ব্যাঙের কথা হলো, আমি একা থাকি, এটাই আমার জীবন, এটাই আমার সব, এটাই আভিজাত্য, এটাই অহংকার। তো সে অহংকারে একসময় এই ব্যাংকটাকে টর্চারিং করে বসলো, লাফালাফি করতে করতে টর্চারিং করে বললো যে, যা বেটা, জীবনে বহুত চাপা শুনছি, তোর মতো চাপাবাজ দেখি নাই। তো দুজনে মারামারি করতে করতে এক পর্যায়ে যে সাগরের ব্যাঙ, সে তাকে বুঝাইতে ব্যর্থ হলো। ব্যর্থ হওয়ার পরে মনে কষ্ট নিয়ে সে কী করলো, লাফ দিয়ে উঠা সে সাগরে চলে গেল। কথাটা এই জন্য টানলাম যে আমাদের চার দোকানে বলেন কিছু লোক এমনভাবে কথা বলে, মনে করছে যে তার এলাকাটা, তার ওই চার দোকানটাই পৃথিবী। কিছু লোক আছে একটা পাঁচতলা বাড়ি করছে, সে মনে করে এটাই আমার রাজত্ব। কিছু লোক হয়তো বা কিছু ক্যাশ টাকার মালিক হয়েছে, সে মনে করে এটাই আমার দুনিয়া। কিছু লোক আছে তার ছেলে সন্তান মাসাল্লাহ ইস্টাবলিশড হয়েছে, সে মনে করে এটাই তার দুনিয়া। তো এই জিনিসটা এই জন্য বললাম যে আপনার শিখার শেষ নাই, বোঝার শেষ নাই।
ওই কুয়ার ব্যাংক যেন মনে করে কুয়াটাই তার কাছে দুনিয়া। আমাদের সমাজে কিছু লোক আছে কিভাবে চলতেছে, কিভাবে ইনকাম করতে হয়, কিভাবে কি করে ভাড়া উঠায় খায়, হয়তো বা নিজের একটা এলাকায় দোকান আছে ওটা দিয়ে চলে, কিন্তু বাইরের জগৎ সম্বন্ধে তাদের ধ্যান ধারণা খুবই কম। জীবন চলার পর দিন দিন এত কঠিন হচ্ছে, এত কষ্ট হচ্ছে, এটা ভাষায় বোঝানো যাবে না। যেভাবে সাগরের ব্যাংক কুয়ার ব্যাংকে বুঝাতে পারেন, আজকে আমাদের ইনকাম সোর্স থেকে শুরু করে সব কিছু দিন দিন জিনিসের দাম যেভাবে বাড়তেছে, আমরা চলাফেরা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এটা এক শ্রেণীর লোক বুঝতেই চাচ্ছে না। তো এক শ্রেণীর লোক যে বুঝতে চাচ্ছে না, তারা হচ্ছে কুয়ার ব্যাংকের মতো। তাদের ধ্যান ধারণা খুবই কম। মানুষের জীবন, মানুষের চলাফেরা, মানুষের ছেলে সন্তান কীভাবে মানুষ করতেছে, তারা এটা বুঝতে রাজি না। আল্লাহ পাক এইসব লোকদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং যারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আছেন, যারা ভালো ভালো উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, প্লিজ দয়া করে প্রাকৃতিক সম্পদের উপরে আপনারা একটু নজর দেন। এখান থেকে ইনকাম করে পাবলিকের রূপে ট্যাক্স, ভ্যাট বলেন, যাই বলেন, এগুলো কমানোর চেষ্টা করেন। সারা পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ উঠায় এগুলা তারা বিভিন্ন দেশে সেল করে, এক্সপোর্ট করে, বা যেটি প্রয়োজন ইম্পোর্ট করে। এর মাধ্যমে তারা তাদের দেশের নাগরিকদেরকে সুন্দর সুবিধা দিয়ে থাকে। একমাত্র এমন একটা হতভাগা জাতি আমরা, যেই দেশের ভিতরে কিছু হইলেই এই জিনিসের দাম বাড়া দাও, কিছু হইলেই ওই জিনিসের দাম বাড়া দাও। আরে ভাই, আমার তো একটা লিমিট ইনকাম, এই ইনকামের ভিতর থেকে আমি কোত্থেকে দিবে এগুলা? আপনার আরও অনেক সাইড আছে। এই যে আমাদের প্রাকৃতিক সম্পদ, তেল, আরও বিভিন্ন জনের যে এগুলা কোথায় যায়, কিভাবে বেচা কিনা হয়, এগুলোর উপর নজরদারি করেন। এগুলার একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দেশের সম্পদ দেশের কাছে ব্যবহার করেন, এবং জনগণকে স্বস্তি দেন। জনগণের সিকিউরিটি ব্যবস্থা নাই, তাদের ভবিষ্যৎ কি, তাদের লাইবিলিটি কি, কেউ কোনো দায়িত্ব নেয় না, খালি দিন দিন জিনিসের দাম বাড়াইতেছে। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা একটু সুনজর দেন জনগণের দিকে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।